কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে নিহত ৯ জনের মধ্যে ৫ জন বাংলাদেশি বলে শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত এবং তার পরিবারের ৩ জন সদস্য রয়েছেন। নিহত আরেকজন সাভারের আমিন বাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। আকস্মিক এই মৃত্যু সংবাদে পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ার পরিচিত মুখ সাংবাদিক দেবাশিস দত্ত আজকের পত্রিকা ও চ্যানেল 9-এর জেলা প্রতিনিধি। অন্য পেশার পাশাপাশি সাংবাদিক নয়, আমার পরিচয় আমি ফুল টাইম একজন সাংবাদিক। স্ত্রী আফসানা শারমিন, 2 বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত আর শ্বশুর আকরাম আলীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরু যান। কুষ্টিয়ায় নিজের বাবা মায়ের কাছে রেখে যান মেয়ে মহিমাকে। বেঙ্গালুরু থেকে ফেরার পথে সোমবার কলকাতা এসে মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ওঠে পরিবারটি। পরদিন মঙ্গলবার রাত 2:30টার দিকে আগুন লাগে ওই ভবনে। 5তলা ভবনটির 3য় তলায় শিখা ইন সহ অন্য হোটেলগুলোতেও মূলত বাংলাদেশি পর্যটকরাই ছিলেন। আগুন নেভানোর পর দমকল কর্মীরা বিভিন্ন তলা থেকে 9টি মৃতদেহ বের করেন। এদিকে বুধবার সকাল থেকে কুষ্টিয়ায় বাড়ির লোকজন ফোনে দেবাশিসদের কারো সাথে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে ওঠেন। দুপুর নাগাদ নিশ্চিত খবর আসে 4 জনের কেউই আর বেঁচে নেই। দেবাশিস দত্ত বন্ধু সহকর্মী সবকিছু ছিল আমার, তবে তার আকস্মিক চলে যাওয়াটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। মাত্র 6 বছরের মহিমা হয়তো বুঝতেই পারছে না পৃথিবীতে কি ভীষণ রকম একা হয়ে গেছে সে। দেবাশিস পরিবারের নিহতদের শনাক্ত করতে কলকাতা গেছেন স্বজনরা। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি বাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। আমি এখন যাব তাদেরকে শনাক্ত করব। নিহতদের মধ্যে শনাক্ত হওয়া 5ম বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিন বাজারের বেগুনবাড়িতে। প্রসাধন ব্যবসায়ী বাবু মালামাল কিনতে কলকাতা গিয়েছিলেন। স্ত্রী, 8 বছরের একটি মেয়ে ও 5 বছরের ছেলে রয়েছে তার। কন্ট্যাক্ট নাম্বার ওই পাসপোর্টে দেওয়া ছিল। ইন্ডিয়ান হাই কমিশন থেকে ফোন আসে যে বাবু নামে কাউকে চিনেন, তো ছবি পাঠানোর পর সাথে সাথে আমরা শনাক্ত করতে সমর্থ হই যে উনি বাবুর ছোট ছেলে। আর বয়স হলো 5 বছর, 2 সন্তান, একটা মেয়ে, বড় মেয়ে আর ওটা ছোট ছেলে। নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুতই দেশে আনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।